হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? ম্যাম, আমি বিকাশ থেকে লিমন বলছি। সরকারের পক্ষ থেকে কিছু গ্রাহকদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আপনাকে কিছু কাজ করতে ও হবে। তার আগে বলুন, আপনি সারাদিনে বিকাশ থেকে কত টাকা লেনদেন করেছেন? এই লেনদেনের ওপর ভিত্তি করে আপনার ভাতা দেওয়া হবে। আজকে আমার মেয়ে 10,000 টাকা পাঠিয়েছে, তো তুলিনি, আজকেই তুলতে যাব। সেটা আমরা জানি। আপনাকে টাকাটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, না হলে টাকাটা আপনি পাবেন না। আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, সেখানে ওটিপি নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটি আমাদেরকে দেবেন। কিন্তু বাবা, আমি তো ফোনের এত কিছু বুঝি না। আপনাকে অত কিছু জানা লাগবে না। আপনার মোবাইলে মেসেজ যাবে, সেই মেসেজের ওটিপি নাম্বারটা দিবেন। ও আপনার মেয়ে যেই নাম্বারে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা দিবেন, আর আপনার নামটা বলবেন, তাহলেই হবে। আচ্ছা বাবা, আমি টাকাটা পাবো তো? হ্যাঁ ম্যাম, টাকাটা আপনি অবশ্যই ও পাবেন। আজকেই তুলতে যাব তাহলে বিকালে? হ্যাঁ ম্যাম, আজকেই তুলে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম, তাহলে তাড়াতাড়ি করে যেগুলো চাইলাম সেগুলো আচ্ছা দিয়ে দিন। আমি দিয়ে দিচ্ছি। ও ও বউ, কি করছো মা তুমি? ও মা, খালা যে, আসেন আসেন, ভিতরে আসেন, বসেন বসেন খালা, বসেন। ও খালা, আপনার মুখ চোখ ওরকম লাগছে কেন? কি হয়েছে আপনার? মা, আমি একটা বিশাল বড় বিপদে পড়েছি, আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করো না। কোনো সমস্যা হয়েছে নাকি? তো জানো, আমার বিটিটা সেই গার্মেন্টসে চাকরি করে, সারাদিন কত কষ্ট করে। সেই কষ্ট করে আমার জন্য 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে বিকাশে, আমার বিকাশে। কিন্তু আমি আজকে টাকা তুলতে গেছি, দোকানদার বলছে আমার টাকা নাকি আমি তুলে নিয়েছি, আমি নাকি ক্যাশ আউট না কি বলছে, ওগুলো করে ফেলেছি। ও খালা, আপনি টাকা তোলেননি? না মা, আমি টাকাটা নেইনি মা। তো ওগুলো কিছু করিনি মা। দেখো না আমার মোবাইলে কি হয়েছে, টাকাটা আমি তুলতে পারছি না কেন, একটু দেখো। আপনি দোকানদারকে জিজ্ঞেস করেননি দোকানদার কিছু করেছে নাকি? জিজ্ঞাসা করেছি মা। ও, কই দেখি মোবাইলটা দেন তো খালা। দোকানদার বলল এখন অনেক ভিড়, পরে আসেন দেখে দিব। খালা, আপনার বিকাশ থেকে তো টাকা ক্যাশ আউট হয়েছে, এখানে তো দেখাচ্ছে আপনি টাকা তুলেছেন। না মা, আমি টাকা তুলিনি। আপনার মেসেজে তো দেখছি ওটিপি নাম্বার এসেছে, আপনাকে কি কেউ ফোন দিয়েছিল অচেনা নাম্বার থেকে? হ্যাঁ মা, আজকে আমাকে কল দিয়েছিল একজন, কি যেন নাম বললো, মনে করতে পারছি না। কিন্তু আমাকে কল দিয়ে বলল যে হচ্ছে সরকার থেকে নাকি আমাকে ভাতা দিবে। তো আমি যদি নাম না বলি, তারপর ওটিপি নাম্বার না বলি, তাহলে নাকি আমি এই ভাতাটা পাবো না। তাই আমার কাছ থেকে আমার নাম জানলো, আমার বিটির নাম্বার নিল, কোন নাম্বারে বিকাশে টাকা পাঠিয়েছে, তারপরে হচ্ছে তোমার আমার হচ্ছে বিকাশের ওটিপি নাম্বারটা চাইলো। আমি কিন্তু না বুঝে না ওকে দিয়ে দিয়েছি। খালা, আপনার সাথে তো বিকাশ প্রতারণা করেছে। বিকাশ প্রতারণা এটা কি মা? তুমি একটু বুঝিয়ে বলো মা। খালা, কিছু মানুষ এইভাবে বিকাশে টাকা দিব বলে প্রতারণা করে সব টাকাগুলো নিয়ে নেয়, এটা অনেক বেশি হচ্ছে খালা। আল্লাহ, এটা তুমি কি বললা বৌমা? আমার বিড়িটা ওই দূরে থেকে কত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠিয়েছে, আর এই টাকা তুমি বলছো হারিয়ে গেছে। আল্লাহ, কয়েকদিন পরেই তোমার খালুর অপারেশন, আমি তোমাদের খালুকে কি জবাব দিব? আমি আমার বিটিকেই বা কি বলবো, আর তোমার খালুর কি করে বা অপারেশন করবো? তুমি কি শোনালা আমাকে? বন্ধুরা, আমার সচেতনমূলক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করো, তাহলে সাধারণ মানুষ এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে।